আপনার নামের প্রথম অক্ষর যদি এস দিয়ে শুরু হয় বা আপনার কোনো প্রিয়জনের নাম যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ অবশ্যই দেখুন। 28 তারিখ অর্থাৎ আজ মার্চ মাস। বাবা ভাঙ্গার কথন অনুযায়ী তাদের ভাগ্যফল এবং কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ ইনফরমেশন যা এস নামের মানুষদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, সেই সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিত জানাবো। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রত্যেককে স্বাগত রূপজাহি চ্যানেলের বিশেষ একটি পর্বে। আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন, ভালো আছেন। দর্শক বন্ধুরা, নামের প্রথম অক্ষর আমাদের জন্য অত্যন্তই এফেক্টিভ। নাম থেকে আমরা একটি মানুষ সম্পর্কে অনেক বিষয় আন্দাজ করা যায়। এবং বাবা ভাঙ্গার কথা আপনারা নিশ্চয়ই শুনেছেন। বাবা ভাঙ্গা যিনি যে ভবিষ্যৎবাণী করে গেছেন, যে প্রেডিকশন করে গেছেন, তা বর্তমানে সত্য হতে দেখা যায়। বর্তমান সময়ের জন্য এস নামের মানুষদের ভবিষ্যৎবাণী, রাশিচক্রের অবস্থান, গ্রহ নক্ষত্র কী রকম, সমস্ত বিষয় আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি। কিন্তু তার আগে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার ভালো লাগে তবেই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তীকালে এমনই ভিডিও পাওয়ার জন্য। আর যারা এই বিষয়গুলিতে বিশ্বাস করেন না বা যারা এই সম্পর্কে জ্ঞান রাখেন না, তাদের জন্য বলি, বিশ্বাসে মেলায় বস্তু, তর্কে বহুদূর। দেখুন বন্ধুরা, 95% নামের প্রথম লেটার এস নামের যাদের, তাদের সঙ্গে বিষয়গুলি কিন্তু মিলে যাবে এবং মিলেও যায়। তবে হ্যাঁ, আমি নিজেও স্বীকার করছি, আপনাদের সম্পূর্ণ তথ্য বা 100% সঠিক তথ্য আপনার প্রেডিকশন দ্বারা বলা সম্ভব নয়। কারণ কোন মুহূর্তে কোন পরিবর্তন ঘটে বা রাশিতে আপনার জন্মকুণ্ডলিতে কোন বাধা রয়েছে, সেই সম্পর্কে কিন্তু জ্যোতিষশাস্ত্র বা আমরা জানি না। সেটি জানার জন্য আবার জন্মকুণ্ডলীর প্রয়োজন হয়ে পড়ে। তাহলে আসুন জেনে নিই আমার ভিডিওর মূল বিষয়গুলি। প্রথমেই বলি, আজ 28 তারিখে এস নামের মানুষদের প্রথম যে বিষয়টি ঘটবে সেটি হলো অলসতা। হ্যাঁ, আজ আপনার কর্মে অলসতা, গায়ে হাতে কোনো কারণ বা অকারণ ছাড়া ব্যথা বা কোনোভাবে কর্মক্ষেত্রে মনোযোগী না হতে পারার বিভিন্ন রকম সমস্যা আসবে আপনাদের কাছে। অর্থাৎ আজ আপনাদের কর্ম সঠিকভাবে হবে না। কর্ম থাকলেও তাতে আপনারা সম্পূর্ণ ইনক্লুড হতে পারবেন না বা অলসতা বোধ হবে আপনার। হঠাৎ কোনো কারণ ছাড়াই দেখবেন গৃহের পরিবারের বিভিন্ন মানুষের সঙ্গে আপনার বনিবনা হচ্ছে না বা তর্কে জড়িয়ে পড়ছেন কোনো না কোনোভাবে। এই সময়ে আপনারা যদি তর্কের মধ্যে জড়িয়ে পড়েন, তাহলে আবার সমস্যা বৃদ্ধি পাবে। খুব ম্যাচিওরলি জিনিসগুলোকে হ্যান্ডেল করতে হবে এবং বিষয়টি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তৃতীয় যেটি এস নামের মানুষদের সঙ্গে আজ অর্থাৎ 28শে মার্চ ঘটবে, সেটি হলো আর্থিক দিকে, অর্থ উন্নতির দিকে আপনার বিভিন্ন মতামত সঠিক বলে প্রমাণিত হবে। আপনি যদি আজকের দিনে কোনো রকম কোনো ভালো কর্মের প্রতি যান, তাহলে তা অত্যন্তই শুভ হবে, কিন্তু আপনার মন সেটা থেকে আপনাকে আটকাবে। আমি প্রথমেই বলে রাখি, রাশিতে আপনার অলসতা বা কর্মক্ষেত্রে অমনোযোগী হয়ে যাওয়ার মতো বিভিন্ন সম্ভাবনা আসবে। এমনকি বন্ধুদের সঙ্গে ফালতু সময় কাটানো বা কর্ম করতে গিয়েও সেই কর্মকে সম্পূর্ণ করতে না পারা, এমন সমস্যাও ঘটবে। আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, 28শে মার্চ আজ রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আপনারা একটি বিষয়কে বিশেষ করে করতে পারেন। এতে করে আপনাদের কিন্তু উন্নতির সম্ভাবনা বাড়বে। দেখুন বন্ধুরা, আজ 28শে মার্চ দিনটি অত্যন্ত বিশেষ একটি দিন। দিনটি শুক্রবার এবং এই শুক্রবার দিন আপনাদের অবশ্যই গৃহের মধ্যে
সর্বদা একটি পজিটিভিটি মেনটেন করতে হবে, যার জন্য গৃহে প্রদীপ জ্বালানো বা সর্বদাই বাড়ির মধ্যে আলো জ্বালিয়ে রাখা, গৃহকে আলোকিত করা বা পজিটিভ কার্যকলাপ আপনাকে করতে হবে আজকের মধ্যেই। রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যে কোনো সময় আপনি করুন। আজ আপনারা ধর্মকর্মে যুক্ত হতে পারেন, অর্থাৎ আপনি যদি হিন্দু হন তাহলে পূজা পার্বণ করুন, আর যদি মুসলিম হন তাহলে নামাজ পড়ুন বা কোরআন পড়ুন, ধর্মের কর্ম করুন, বিভিন্নভাবে ধর্মের প্রতি যুক্ত হন। এতে আপনাদের পজিটিভিটি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার রাশিতে পজিটিভ দিকগুলো ফুটে উঠবে এবং আপনার কিন্তু উন্নতি হবে। কখনোই ধর্মের কর্মকে এড়িয়ে যাবেন না বা আজকের এই বিশেষ দিনটিকে আপনারা হাতছাড়া করবেন না। প্রত্যেক ইসলামের মানুষকেই আমি বলছি আপনারা এই কার্যটি করুন, এবং যদি আপনার প্রিয়জনের নাম এস দিয়ে শুরু হয়ে থাকে তার সঙ্গে ভিডিওটি শেয়ার করুন, তাকেও এই তথ্যটি দিন, কারণ বিষয়টি অত্যন্তই গুরুত্বপূর্ণ। আপনারা হয়তো বিষয়টি শুনে ঠিক বুঝতে পারছেন না, কিন্তু একটি বিশেষ পাওয়ার এনার্জি আজকে কিন্তু কার্য করবে ইসলামের মানুষদের জন্য। তাই রাত্রে ঘুমোতে যাওয়ার আগে যদি আপনি এই ভিডিওটি দেখেন, যে কোনো মুহূর্তে আপনি কার্য করতে পারেন, ধর্মের কর্ম করতে পারেন। তার জন্য আপনি মন থেকে আপনার প্রার্থনাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতীক হবে। আজ আপনাকে সম্পূর্ণ মনোযোগ সহকারে শুদ্ধ চিত্তে ঈশ্বরকে ভক্তি করে কর্ম করতে হবে। আজকের করা আপনার প্রার্থনা, আপনার কর্ম অনেকটা সফল হতেও দেখতে পাবেন আপনি, এবং আপনার পরবর্তীকালের যে লক্ষ্য, যে গোল আপনি ক্রিয়েট করেছেন, যেটা আপনি চান, তাকে বেশি করে আপনি এনহ্যান্স করুন, অর্থাৎ তার প্রতি আপনি কর্ম করতে শুরু করুন, তাকে মন থেকে আপন করুন। আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং নিজের যে গোল বা লক্ষ্য তাকে স্থির করুন যে এটি আপনি করেই ছাড়বেন, এবং তার প্রার্থনা ঈশ্বরের কাছে করুন। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আমি আপনাদের বোঝাতে পারলাম। প্রত্যেক ইসলামের বন্ধুরা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন, তাদের অবশ্যই বলবো আপনারা নিশ্চয়ই চান নিজের জীবনে উন্নতি করার জন্য। তাই তো ভিডিওটি আপনার কাছে অত্যন্ত গুরুত্বের সঙ্গে ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখতে পারলেন, এবং এটাই কিন্তু আপনার উন্নতির একটি প্রথম ধাপ বলতে পারেন। তাই যেভাবে আমি কর্মটি বললাম, খুব সহজ বিষয় আমি আপনাদের বলেছি, কোনো জটিল বিষয় বলিনি যা করতে পারবেন না। তাই সেটি করুন, এতে পজিটিভিটি আছে, বৃদ্ধি পাবে, আপনাদের উন্নতি হবেই। আজ এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ প্রত্যেককে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।